তো বন্ধুরা আমার কাছে চলে এসেছে ওপো F29 সিরিজের ফোনগুলো। তো F29 সিরিজের দুটো ফোন লঞ্চ করেছে ভারতীয় মার্কেটে ওপো। একটা হচ্ছে ওপো F29 আর একটা হচ্ছে ওপো F29 Pro। তো আজকের ভিডিওতে কথা বলবো ওপো F29 Pro নিয়ে। যেহেতু প্রো ফোন তাই প্রো ফোন নিয়ে আগে কথা বলবো, পরে আর একটা ভিডিওতে F29 নিয়ে কথা বলবো। আর স্পেশালি তোমরা তো জানোই ওপো এর এফ সিরিজের ফোনগুলো কিন্তু অফলাইন সেন্ট্রিক ফোন হয়ে থাকে। তো অফলাইনে এফ সিরিজ কিন্তু প্রচুর পরিমাণে পপুলার। তো ওপো এর এই ফোনটার এই সিরিজের আগে ওপো এর F29 সিরিজের আগে F27 সিরিজ এসেছিল, যেটা ডিউরেবিলিটির দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট ফোন ছিল। তো এখন চলে এসেছে F29 Pro। আমার মতে এই F29 Proটা মানে F29 সিরিজের ফোনগুলো কিন্তু সেই ডিউরেবিলিটির দিক থেকে এক স্টেপ এগিয়ে থাকবে ওপো F27 এর সিরিজ থেকে। এইটুকু বলতে পারো যে পুরো প্রো লেভেলের ডিউরেবিলিটি এই সিরিজের ফোনগুলিতে দেখতে পেয়ে যাবে। মানে 29 Pro বলতে পারো বা 29 বলতে পারো, দুটো ফোনে স্পেশাল ডিউরেবিলিটি দেখতে পাবে, মানে ওয়ান স্টেপ এগিয়ে থাকবে কিন্তু সবসময়ের জন্য। আর এই ফোনের ডিউরেবিলিটি ছাড়াও অনেক কিছু স্পেশাল আছে, যেটা ভিডিওতে তোমাদের আগে আলোচনা করবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, মানে পুরো টেস্টিং করে এই ফোনটি ইউজ করে এই ভিডিওটা করছি। এই ফোনের ব্যাপারে পুরো ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করবো। তো চলো ভিডিওটি শুরু করে নিয়ে যাক। হয়তো এইরকম অবস্থায় আগে কখনো কোনোদিন ভিডিও করিনি, আর ভিডিও করবো কিনা আগে জানিও না। নতুন একটা কিছু ট্রাই করা গেল, অবশ্যই আনবক্সিং জানিও এটা কেমন লাগে। প্রথমে দেখে নেবো আনবক্সিংটা খোলা মাঠে হচ্ছে। আর এই ফোনটিকে এক্সপিরিয়েন্স করতে দেওয়ার জন্য রেখা টেলিকমকে মানে সিবিদাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ফোনটির পুরো লাইভ এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অবশ্যই রেখা টেলিকমে যোগাযোগ করো, আর প্রি বুকিংও করে আসতে পারো। প্রি বুকিংয়ের জন্য আলাদা কিছু অফারও আছে, সেটা তোমরা রেখা টেলিকমে যোগাযোগ করে পেয়ে যাবে অফারগুলো। তো এখন আনবক্সিংটা দেখে নাও। তো বক্সটা বড়, মানে চার্জার তো আছেই, আর হোয়াইট কালারের বক্স। ওপো এরকম বক্সই করে থাকে, মানে নতুন কিছু নেই। তো বক্সটি খুললে আছে কেস, তারপরে আছে স্টিকার, ডকুমেন্টসের জ্ঞান কোথায় পড়ে গেছে জানি না। আর কেসটা কিন্তু ভালো কোয়ালিটির। এবার আছে সেই ফোন, হোয়াইট ফোন, ব্যাপক লাগছে কিন্তু, মানে ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু ভালো লাগছে। ক্যামেরা বামটাও বেশি নেই, হ্যান্ড ফিলটাও দারুণ আছে। ফোনটিকে নিয়ে পরে কথা বলবো, আর ফোনটিকে নিয়ে তো পরে পুরো ভিডিওটাই আছে। তো এখন আর কি আছে দেখিনি। আর আছে 80 ওয়াটের চার্জার আর টাইপ A টু টাইপ C কেবল। তাই এগুলো বক্সে থাকে, বক্স প্যাকিং শেষ। এবার ফোনটিকে নিয়ে দেখবো। প্রথমে ফোনটিকে দেখলে কি দেখবো, ডিজাইন। তো এই ফোনের ডিজাইনটা কিন্তু একটু হলেও ইউনিক আছে। তার ওপর আগে সিরিজ বলো বা নতুন কোনো ফোনের থেকে ডিজাইনটা একটু আলাদা আছে। আর ফিলটা কিন্তু দারুণ লাগবে, প্রিমিয়াম ফিল আসবে ধরলে। ফোনটি অতটা ভারীও নয়, অতটা মোটাও নয়, পাতলা আছে। ফোনটি 180 গ্রামের কাছাকাছি হবে, তো বেশি ভারীও নয়। ফোনটি সাদা হলেও ক্যামেরা সেটআপটা কিন্তু ব্ল্যাক, তো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, পুরো সে রেট্রো কম্বিনেশন হয়ে যাচ্ছে। আর পলিকার্বনেট ব্যাগ আছে, ম্যাট ফিনিশ আছে, 7.5 mm এর থিকনেস আছে। ব্যাগটা হাই মলিকিউলার ফাইবার গ্লাস দিয়ে বানানো। আর এই ফোনটির দুটি কালার ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে পেয়ে যাবে। একটা হচ্ছে এই হোয়াইট, যেটা আমার কাছে আছে, আর একটা হচ্ছে ব্ল্যাক। এই সিরিজের হাইলাইট যদি কিছু বলতে হয়, ভিডিও শুরুতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ডিউরেবিলিটি। মানে বিভিন্নভাবে এই ফোনটিকে টেস্ট করা হয়েছে। কেউ যদি ফোন ছুড়ে যাওয়ার অভ্যাস থাকে, মানে রাগে ফোন ছুড়ে যাওয়ার অভ্যাস থাকে, তাদের ক্ষেত্রে এই ফোনটি কিন্তু পুরো পাথরের কাজ করে যাবে। মানে ফোনটি ছুটতেও পারবে, আবার ফোনটি কিছু না হওয়ার চান্সও থাকবে। আর এই ফোনটিতে IP66, IP68 এবং IP69 এর সার্টিফাইড আছে। তো ওয়াটার রেসিস্ট্যান্স, ডাস্ট রেসিস্ট্যান্স সব কিছুই আছে এই ফোনটিতে। আর ড্যামেজ প্রুফ 360 এর আর্মার বডি আছে এই ফোনটিতে। আর মিলিটারি গ্রেড সার্টিফাইড আছে। তো হাত থেকে পড়ে গেলে, সিঁড়ি থেকে অ্যাক্সিডেন্টলি পড়ে গেলে, এমনি ইচ্ছা করে পড়ে গেলে এই ফোনটি কিন্তু কিছু হবে না, কারণ অনেক টেস্ট করা হয়েছে। এর উপর দিয়ে গাড়ি চালানো হয়েছে, এর উপর দিয়ে ফুটবল খেলা হয়েছে। তো অনেক টেস্ট করা হয়েছে, টেস্টের পরে এর রেজাল্টটা এসছে। মানে 18 রকমের লিকুইড টেস্ট করা হয়েছে এই ফোনটিতে। মানে চা ফেলা হয়েছে, কফি ফেলা হয়েছে, সোডা ফেলা হয়েছে, এমনকি ডিটারজেন্ট জলেও ফোনটিকে নিয়ে টেস্ট করা হয়েছে। তো ফোনটি কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করে গেছে, মানে সব রকম টেস্টিং কিন্তু এই ফোনটি পাস করে গেছে। তো ড্রপ টেস্ট করা হয়েছে, কাদাতে টেস্ট করা হয়েছে, সিঁড়িতে টেস্ট করা হয়েছে, মাটিতে টেস্ট করা হয়েছে, ওয়াটার টেস্ট করা হয়েছে। তো সব রকম টেস্টে কিন্তু এই ফোনটি পাস করে গেছে। যাই টেস্ট করো না কেন, রিয়েল লাইফে কিন্তু এত কিছু টেস্ট করতে যেও না। এত ফিচার্স আছে বলে দিচ্ছি, ধরো রিয়েল লাইফে টেস্ট করতে গেলে কোনো রকমের কিছু হয়ে গেল, কন্ডিশন মানলে না, তখন কিন্তু ফোনটাই গেল, টাকাও গেল। তো সমস্ত রকম কন্ডিশনেই কিন্তু এই ফোনটি টেস্ট করা হয়েছে। তাই টেস্টের দিকে অতটা বেশি নজর দেওয়ার দরকার নেই, যা স্পেসিফিকেশন আছে এইটুকু জেনে রাখো। অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আছে টেস্টিংয়ের সময়। যাই হোক না কেন, ডিউরেবিলিটির দিক থেকে এই ফোনটি কিন্তু চ্যাম্পিয়ন। মানে যেটা স্পেশাল ছিল সেটা বলে নিয়েছি, এবার বলবো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে কিন্তু আমাকে অনেকটা ইমপ্রেস করেছে। ডিসপ্লে কিন্তু খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে আছে। 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যেটা কোয়াড কার্ভ ডিসপ্লে, যেটা F27 এ কিন্তু কার্ভ ডিসপ্লে ছিল। আর 93.5% স্ক্রিন টু বডি রেশিও দেখতে পাবে। তাই চিন ও বেজেল কিন্তু অতটা বেশি লক্ষ্য করিনি। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে। তো সামনেও কিন্তু প্রোটেকশন আছে, এত কিছু প্রোটেকশন দিয়েছে, সামনে তো দিবেই দিবে। আর 1200 নিটসের পিক ব্রাইটনেস আছে। আর আউটডোরে আমি ফোনটি চেকও করেছি, কিন্তু দারুণ ওয়ার্ক করছে। আউটডোরে সূর্যের আলোতে কোনো রকমের অসুবিধা নেই। আমি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও করেছি আউটডোরে,
কোনো রকমের অসুবিধা হয়নি। 1200 নিটসের পিক ব্রাইটনেস কিন্তু খুব ভালো কাজ করছে এই ফোনটিতে। আর এই ফোনটিতে ইউটিউবে 4K HDR মোডেও তোমরা ভিডিও দেখতে পারবে, ভিডিও কোয়ালিটি তোমরা দেখতেও পাচ্ছ খুব দারুণ, আউটডোরেও দেখতে পাচ্ছ, ইনডোরেও দেখতে পাচ্ছ, ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই। অ্যামোলেড ডিসপ্লে, কালারগুলো যেন ফুটে উঠছে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু এই ফোনটি ঠিকই আছে। ডিসপ্লে তো ব্রাইট, আর উপরে এই ফোনটিতে আইআর ব্লাস্টারের সাপোর্টও আছে, আইআর ব্লাস্টার আছে, দুটো মাইক্রোফোন আছে, নেটওয়ার্ক বুস্টিং আছে এই ফোনটিতে, মানে 300% নেটওয়ার্ক বুস্টিং দেখতে পাবে। মানে যেসব এলাকায় নেটওয়ার্কে অন্য ফোনে একটু অসুবিধা হয় কিন্তু এই ফোনে স্মুথলি চলবে। ফোনটিতে কোনো কিন্তু মেমোরি কার্ডের সাপোর্ট নেই। ফোনটিতে স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে, ভলিউম কিন্তু খুবই লাউড, 300% পর্যন্ত ভলিউম পাবে, আমি ভলিউমটা চেক করেছিলাম। আর এই ফোনটিতে টাচ এক্সপিরিয়েন্স কিন্তু ভালো, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার জন্য। আর এই ফোনের হ্যাপটিক্সটাও কিন্তু দারুণ। এবার বলবো ক্যামেরা। আগেই বলে দিচ্ছি এই ফোনটিতে এই ফোনটি কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়, আর এই ফোনটিতে ক্যামেরা আমি মোটেও ইমপ্রেস নই। ক্যামেরা মোটামুটি বলতে পারো, ডিসেন্ট বলতে পারো। আর ওমনি ভিশনের সেন্সার আছে পিছনে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সেটা ওমনি ভিশনের সেন্সার, আর 2 মেগাপিক্সেলের কি মাইক্রো সেন্সার দিয়ে দিয়েছে, সে বেকার। মানে ক্যামেরার দিক থেকে ক্যামেরা সেন্ট্রিক ফোন এটা নয়। সামনে কিন্তু সোনির সেন্সার আছে, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, যেটাতে সোনির সেন্সার, সোনির IMX480 এর সেন্সার। তো ফটো কোয়ালিটি ডিসেন্ট বলতে পারো। ফটো কোয়ালিটি অতটা যে টপ ক্লাস হবে এই বাজেটের ক্ষেত্রে কিন্তু নয়, বাজেট ক্ষেত্রে ফটো কোয়ালিটি অনেকটাই ডিসেন্ট। স্ক্রিন টোন ঠিকই আছে, ব্রাইটনেস আছে, কিন্তু সেলফিতে বিউটিফাই হয়ে যাচ্ছে। সেলফি কোয়ালিটি কিন্তু অতটা ভালো না। পোর্ট্রেট সেন্সারে 2x পর্যন্ত পারবে ফটো তুলতে, পোর্ট্রেট সেন্সারে ফটোগুলো ভালো আসছে, তবে কালার কিন্তু এদিক সেদিক হচ্ছে, কখন কি কালার দিচ্ছে সেই জানে। আর ওমনিভিশনের সেন্সার দিয়ে অতটা বেস্ট ফটো আসেও না। স্কিন টোন কিন্তু ব্যালেন্স আছে, তোমরা ফটো কোয়ালিটি দেখতেও পাচ্ছ। পোর্ট্রেট সেন্সারে ফটোগুলো, স্কিন টোনগুলো ঠিকই আছে, এমনি নর্মাল ফটো ঠিকই আছে, তবে কালারগুলো কিন্তু আমার অতটা নেচারের হয়নি। মানে মোটামুটি মনে হচ্ছে যেন AI বা কোনো এডিটিং ফটো এরকম লাগছে। আর এই ফোনটিতে 4K 30 fps তোমরা ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করতে পারবে, এই হচ্ছে তার স্যাম্পেল। 4K ভিডিও রেকর্ডিং হচ্ছে, ব্যাক ক্যামেরা 4K, কোয়ালিটি ঠিকই আছে, এই তো কোয়ালিটি ডিটেলিং ঠিকই আছে, ডিটেলিং স্ট্রেট ভালো আসছে, বৃষ্টিতেও অতটা কালার বেশি পাঞ্চি আসছে না, ঠিকই আছে ডিটেলিং। 4Kতে ভিডিও রেকর্ডিং ভালো আছে, জুমও হচ্ছে, জুমও হয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। সেলফিতে 1080p 30 fps তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে, এটা হচ্ছে তার স্যাম্পেল। এতে ভিডিও রেকর্ডিং হচ্ছে 1080pতে, 4K যদিও এর সাপোর্ট নেই, 1080pতে ভিডিও রেকর্ডিং হচ্ছে, ঠিকই আছে, একটু হালকা বিউটিফাই হয়ে যাচ্ছে, ওকে টাইপ, মানে অতটাও 4K দিলে হয়তো বেস্ট হতো। ফটো কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ হতে পারতো, কারণ বাজেটটাও সেই রকম যাচ্ছে। এবার বলবো এই ফোনের পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্স ঠিকই আছে, মানে ক্যামেরার থেকে তো বেটার। এত পর্যন্ত এসছো মানে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তো খুবই ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব এলে। ফোনটিতে ডায়মেনসিটির 6300 এনার্জি এর প্রসেসর আছে, তো প্রসেসর ঠিকই আছে, বাজেট অনুযায়ীও প্রসেসর ঠিকই আছে। আর এই ফোনের প্রসেসরে কোনো রকমের আমার ডাউট লাগেও নি। গেমিং কোয়ালিটি খুব ভালো এবং আন্তুতু স্কোর 7 লাখের উপরে আছে, থার্মালও কন্ট্রোলে আছে। আর এই ফোনটিতে স্পেশাল গেম মোড আছে, যেটা তোমরা প্রো লেভেলের গেমার্সদের জন্য এই গেম মোডটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। স্মুথ এক্সট্রিম অপশনে তোমরা BGMi খেলতে পারবে, মানে 60 fps এ তোমরা BGMi গেম প্লে করতে পারবে, কোনো রকমের অসুবিধা হবে না। গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে ভালো লেগেছে আমার। আর মাল্টিটাস্কিং ডেলি ইউজের ক্ষেত্রেও কোনো রকমের সমস্যা নেই। LPDDR4X এর র্যাম টাইপ আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ আছে, তো স্টোরেজ টাইপও লেটেস্ট দিয়েছে, তাই মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। অ্যাপ ওপেনিং ক্লোজের সময় কিন্তু অ্যানিমেশন সহ কিন্তু হবে, তো এটা আরও দারুণ লাগে। র্যাম ম্যানেজমেন্ট কিন্তু এই ফোনে গুড। পারফরমেন্সের দিক থেকে এইটুকু বলতে পারি, এটা একটি ব্যালেন্স ফোন, কোনো রকমের ডাউট হবে না। এই ফোনটি 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবে, 8GB 128GB স্টোরেজ, আর 8GB 256GB স্টোরেজ, 12GB 256GB স্টোরেজ। আর এই ফোনটির বাজেট এই 28-29 হাজার টাকা, মানে 30 হাজার টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। তবে প্রি বুক করলে হয়তো অনেকটা কমে যাবে, ব্যাঙ্ক ডিসকাউন্ট লাগালেও অনেকটা কমে যাবে, ওই 25-26 হাজার টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবে, মানে প্রো মডেলটা। আর এই ফোনটিতে 6000 mAh ব্যাটারি আছে, 80 ওয়াটের চার্জার আছে, তো 6000 mAh ব্যাটারি আছে, মানে সারাদিনে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে এবং তার থেকে বেশিও পেয়ে যেতে পারো। আর এই ফোনটিতে ওএসএ অ্যান্ড্রয়েড 15 এর আপডেট আছে, কালার ওএস আছে, 2 বছরের মেজর আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। তবে কিন্তু ব্লোটওয়্যার আছে, ওপো ফোনে ব্লোটওয়্যার থাকে, এই ফোনেও প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার আছে, তো তোমরা ডিলিট করে ইউজ করতে পারো। আর এই ফোনটিতে ডিফল্ট গুগলের ডায়লার আছে, যেটা তোমার কল রেকর্ডিংয়ের সময় অসুবিধা হবে, তবে তোমরা ওপো ফোনে তো ট্রিক জানোই কি অ্যাপটা ডাউনলোড করতে হবে, সেটা নতুন করে বলছি না। আর এই ফোনটিতে এখনকার ফোন হবে, আর AI ফিচার্স নিয়ে বলবো না, সেটা তো হয় না। এখনকার ফোনে AI ফিচার্স তো ভর্তি থাকে, ফোন মানে এখন AI হয়ে গেছে। এই ফোনটিতে সার্কেল টু সার্চ, AI লাইভ ফটো, AI রিফ্লেকশন রিমুভার, AI ইরেজার 2.0, তারপরে এইরকম AI অনেক ফিচার্স পেয়ে যাবে। আরও অনেক ফিচার্স আছে যেগুলো বললাম না, সেগুলো ফোন ইউজ করলে তোমরা বুঝতে পেরে যাবে। AI ফিচার্স কিন্তু আছে মোটামুটি, আর সব রকম সেন্সার তো আছে এই ফোনটিতে যদি কিনতে চাও অবশ্যই কিনতে পারো, কোনো অসুবিধা নেই। ফোনটি ভালোই, তো যারা ওপো ফোন পছন্দ করো তারা এই ফোনটিও কিনতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। ফোনটিতে যদি স্পেশাল কিছু বলতে হয় সেটা হচ্ছে এই ফোনের ডিউরেবিলিটি, মানে যার এই ফোন ভাঙা টাঙ্গা স্বভাব আছে তারা এই ফোনটি মানে বিনা ডাউটে চেক আউট করতে পারো। কিন্তু যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজো তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটা মোটেও নয়। এই ফোনটা ছাড়াও অন্য ফোন, এই বাজেটে অনেক ফোন আছে যেটা ক্যামেরা সেন্ট্রিক ফোন। তো বাকি ডিসপ্লের দিক থেকে এই ফোনটি ঠিক আছে এবং ডিউরেবিলিটি তো বলেছি চ্যাম্পিয়ন। জাস্ট এই ফোনের ব্যাপারে এইটুকুই বলতে পারবো।
আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে রাখবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে OPPO F29 ফোনটিতে, মানে এর ছোটো ভাইকে নিয়ে। তো চলো, টাটা।